বড় সুখবর, বাজেট অধিবেশনে পে স্কেল, বেতন ভাতা খাতে অতিরিক্ত 40,000 কোটি টাকার বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর। তো দর্শক, আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য এক ঐতিহাসিক ও নজিরবিহীন সুখবর নিয়ে এসেছে এবারের জাতীয় সংসদ অধিবেশন। তীব্র বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ বাজারে ঊর্ধ্বমুখী বাজার দরের এই কঠিন সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এক বিশাল ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদ অধিবেশনে বাজেট পেশ পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়ে তিনি আগামী অর্থ বছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা এবং পেনশন খাতে অতিরিক্ত 40,000 কোটি টাকা বরাদ্দের সুনির্দিষ্ট ও চূড়ান্ত ঘোষণা দেন। সংসদ অধিবেশনে দেওয়া দীর্ঘ ও দিক নির্দেশনামূলক ভাষণে প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রের সেবায় যারা নিয়োজিত তাদের জন্য কাজ করার কিন্তু কথা বলেছেন। এবারের নতুন বেতন কাঠামোর সবচেয়ে আকর্ষণীয় এবং যুগান্তকারী দিক হলো গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির সুনির্দিষ্ট হার, যা সরকারি চাকরিতে বিদ্যমান আর্থিক বৈষম্য অনেকাংশে কমিয়ে আনবে। সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী এবার 11 থেকে 20 গ্রেডে যারা কর্মরত আছেন তাদের জীবনযাত্রার ব্যয় ও সীমাবদ্ধতার কথা বিবেচনা করে তাদের বেতন সবচেয়ে বেশি বৃদ্ধি করা হয়েছে। বিস্তারিত পরিকল্পনায় দেখা গেছে প্রথম থেকে 10তম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন বৃদ্ধি পাবে শতকরা 70 ভাগ। তবে চমকপ্রদ ও ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর পরের গ্রেডগুলোর জন্য, যেখানে 11 থেকে 16 গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে শতকরা 140 ভাগ বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, সরকারি চাকুরিতে সবচেয়ে নিচের স্তরে থাকা এবং সবচেয়ে বেশি আর্থিক চাপে থাকা 17 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য রাখা হয়েছে সর্বোচ্চ উপহার। এই স্তরের কর্মচারীদের জন্য বেতন একযোগে শতকরা 170% বৃদ্ধি করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এর আগে কোনো পে স্কেলে কখনো কল্পনাও করা যায়নি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এই বিশাল আর্থিক পরিবর্তনের আইনগত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে রয়েছে এবং সরকার অত্যন্ত দ্রুততার সাথে এটি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্বস্ত প্রশাসনিক সূত্র নিশ্চিত করেছে যে আগামী 15 তারিখ এই নতুন বেতন কাঠামো ও বর্ধিত বরাদ্দের বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন জারির পর থেকেই দেশ জুড়ে এই নতুন নীতিমালার বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে এবং আগামী 1 জুলাই থেকে এই নতুন পে স্কেল কার্যকর বলে গণ্য করা হবে। ফলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা আগামী জুলাই মাস থেকেই নতুন কাঠামোর আওতায় বর্ধিত বেতন ও ভাতার সুবিধা ভোগ করতে পারবেন। সরকারের এই সময় উপযোগী সিদ্ধান্তের কারণে নতুন অর্থবছর শুরুর প্রথম দিন থেকেই কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে এই বাড়তি টাকা জমা হতে শুরু করবে, যা তাদের বর্তমান অর্থনৈতিক অস্থিরতা থেকে সম্পূর্ণ মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে। তবে প্রজ্ঞাপন জারি এবং নতুন পে স্কেল পুরোপুরি কার্যকর ও চূড়ান্তভাবে বাস্তবায়নের মধ্যবর্তী সময়টুকুর জন্য কর্মচারীদের যেন কোনো ধরনের কষ্ট পোহাতে না হয় সেজন্য সরকার একটি অন্তর্বর্তীকালীন বিশেষ ব্যবস্থাও গ্রহণ করেছে। এই নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন সুবিধা হিসেবে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকে মূল বেতনের শতকরা 20% হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অন্তর্বর্তীকালীন ভাতা ঘোষণার ফলে কর্মচারীরা তাৎক্ষণিকভাবেই এক ধরনের আর্থিক স্বস্তি পাচ্ছেন, যা মূল পে স্কেল কার্যকর হওয়ার আগ পর্যন্ত তাদের বাড়তি খরচের চাপ সামলাতে ঢাল হিসেবে কাজ করবে। সরকারের এই দূরদর্শী পদক্ষেপ প্রমাণ করে যে তারা কেবল দীর্ঘমেয়াদী পরিকল্পনাই করেনি, বরং কর্মচারীদের তাৎক্ষণিক প্রয়োজনের প্রতিও সমানভাবে লক্ষ্য রেখেছে। প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী ও বহুমাত্রিক ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন স্তরের সরকারি কর্মচারী সংগঠন ও সাধারণ চাকরিজীবীদের মাঝে এক অভূতপূর্ণ আনন্দ বিরাজ করবে। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা বেশি উপকৃত হচ্ছেন, যা সরকারি কর্মচারীদের জন্য খুবই ফলপ্রসূ হতে চলেছে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।